হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি দেবলিনা, তোমরা দেখছো দেবলিনাস ওয়ার্ল্ড। তো চলে এসেছি পার্ট 2 ভিডিও নিয়ে। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, এখন যাচ্ছি মোহনাতে। ওর জন্য তোমাদের রাস্তাঘাটগুলো দেখিয়ে দিলাম, আর সকালের ভিউটা তো অসাধারণ। তো আমরা ভেবেছিলাম মোহনায় একটু ভোর ভোরই যাবো, কেননা আমরা চেয়েছিলাম যে একটু সানরাইজটা দেখবো। কিন্তু আমাদের সবারই উঠতে লেট হয়ে গেছে, আর এখানে কিন্তু নানা ধরনের মাছ আর শাঁখা অনেক কম প্রাইসে পাওয়া যায়। সানগ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু অনেক কম প্রাইসে পাওয়া যায়, তোমরা নিয়ে যেতে পারো বাড়িতে। তো আমাদের মোহনা দেখা কমপ্লিট, এবার যাচ্ছি আমরা অমরাবতী পার্ক টোটো করে। আর মোহনার বিশেষত্ব কি বলতো, একদিকে সমুদ্র একদিকে গঙ্গা, এটাই সৌন্দর্য মোহনার। আর দেখো, কথা বলতে বলতে আমরা অমরাবতী পার্কেও চলে এসেছি। আর অমরাবতী পার্কের টিকিটের মূল্য পার হেড 10 টাকা করে। আর এই যে আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা ভেতরের দিকে। আর ভেতরের ভিউ তো খুবই সুন্দর, তোমরা যারা ছবি তুলতে চাও তারা আসতে পারো এখানে। আমি বলবো যে রাত্রিবেলা আসাটাই এখানে ভালো। আমি যেহেতু তোমাদেরকে ভিডিও করে সমস্তটা দেখাতে পারবো না রাত্রিবেলায়, ওর জন্য আমি সকালবেলায় এসেছি। আর এই যে এখন আমরা যাচ্ছি, এখন কোথায় চড়বো বলো তো? রোপওয়েতে চড়বো। ওর জন্য আমরা একটা টিকিট কেটে নিয়েছি, 3টে টিকিট কেটেছি। আর টিকিটের মূল্য 80 টাকা। আর এই যে আমাদের রোপ চলেও এসেছে, এবার আমরা উঠবো। আর আমাদের গেটটা খুলে দিল। আমার তো খুবই এক্সাইটিং লাগছিল যে আমি কখন উঠবো, আর সঙ্গে সঙ্গে আমি সবারই আগে গিয়ে উঠে পড়েছি, কেননা আমার রোপওয়েতে উঠতে অনেক ভালো লাগে। তোমাদের সাথে একটু হাইও করে দিলাম। আর দেখো ভিউটা কত সুন্দর, খুবই সুন্দর লাগছিল। ওপর দিয়ে অবশ্য গরমও করছিল, কেননা এত রোদে অত ওপর দিয়ে যাচ্ছি তো প্রচন্ড গরম করছিল, আর একটু হাওয়া পাচ্ছিলাম না। আর এই যে আমি আর মা এখানে একটু দোলনাও খেয়ে নিলাম। তো আমাদের অমরাবতী পার্ক তো দেখা কমপ্লিট, এবার যাচ্ছি আমরা উদয়পুর বিচ। ওর জন্য আমরা টোটো ধরে নিয়েছি। আর এখান থেকে উদয়পুর বিচ বেশিক্ষণ নয়, প্রায় তোমরা যদি 6 জন মতন থাকো তাহলে 10 টাকা করে নেবে, কিন্তু যদি 1 জন কি 2 জন থাকো তাহলে তোমাদের 100-150 টাকার ওপরেও নিয়ে নিতে পারে। আর এই যে আমরা উদয়পুর বিচে চলে এসেছি, এখানে কিন্তু সমস্ত রকমের সানগ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু খুবই সুন্দর। আমি প্রায় 3টে সানগ্লাস নিয়েছি, এই যে মাকেও আমি জোর করে নিয়ে আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই নতুন সানগ্লাস পরেছি। আর এটা হচ্ছে উদয়পুর বিচ। উদয়পুর বিচটা জাস্ট দারুণ। আর যেহেতু আমরা উদয়পুর বিচে সকালের দিকে গিয়েছিলাম, ওর জন্য প্রচন্ড জোয়ার চলছিল, ওর জন্য সমুদ্রের জলটা অনেকটা এগিয়েও চলে এসেছে। ওর জন্য দোকানপাট গুলোও অনেকটা এগিয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছ সমুদ্রটা দারুণ লাগছিল দেখতে। আর আমরা কিন্তু অনেক ভিডিও শুট করেছি উদয়পুর বিচে। আর এখানে খুব গরম লেগে গেছিল বলে আমি একটা ডাব খেয়ে নিলাম উইথ ডাবের শ্বাস। জাস্ট দারুণ ছিল, একটা রিফ্রেশিং লাগছিল খাওয়ার পর। তো উদয়পুরে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। যেহেতু আমার প্রচন্ড গরম লেগে গেছে, ওর জন্য তাড়াতাড়ি করে টোটো ধরে আমরা চলে যাচ্ছি হোটেলে। আর যেহেতু অনেক সকালে বেরিয়েছি, ওর জন্য সবারই প্রচন্ড খিদেও পেয়েছে, আমাদের কিছু খেতেও হবে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে দেখা করব আবার সন্ধ্যের দিকে। এই যে সন্ধ্যেবেলায় আমরা চলে এসেছি জাহাজ বাড়িতে। আর জাহাজ বাড়ির ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর জাহাজ বাড়িতে কিন্তু রেস্টুরেন্টও আছে, তোমরা ওখানে খাওয়া দাওয়া করতে পারো। আর এই জাহাজ বাড়িটা সমস্তটা ঘুরিয়ে দেখালাম তোমাদের সাথে। আর আমার না আম মাখা খেতে খুবই ইচ্ছা করছিল দীঘাতে। আর সিরিয়াসলি বলছি, খেয়ে আমার একটু ভালো লাগেনি, কেন আমি জানি না। আর এখন আমরা যাচ্ছি ঢেউসাগর। ঢেউসাগরটা দারুণ জায়গা, জাস্ট অসাধারণ। আমি বলবো সবাই যেন একবার ঢেউসাগরে যেও। ঢেউসাগরটা এত সুন্দর ভিউ দেয়। আর এইখানে দেখো কি সুন্দর করে সাজানো গোছানো সমস্ত কিছু। আর এখানে একটা খুব এক্সাইটিং গেম খেলছিলাম আমি, লাইফে আমার ফার্স্ট টাইম। আর আমার খেলতে না খুবই ভালো লাগছিল। আর আমি কিন্তু অনেকবার ধরার চেষ্টা করেছি, কিন্তু তবুও আমি পারছিলাম না। আর এটা হচ্ছে দীঘার নিউ মার্কেট। এখানে কিন্তু নানা ধরনের অনেক কিছু পাবে, তোমরা ব্যাগ থেকে শুরু করে নানা ধরনের জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে অনেক ধরনের মাছও পাওয়া যায়। আমি ভেবেছিলাম যে আমি অক্টোপাস খাবো, কিন্তু আমার অক্টোপাস দেখে একটু খেতে ইচ্ছা করছিল না, ওর জন্য আমি আর খাইনি। আর এই যে আরেকবারও দেখিয়ে দিলাম তোমাদের ঘুরে, মার্কেটটা অনেক বড় করেই বসে। আর আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।